ফুচকাওয়ালা। শিউলি, একটু চা দাও তো, আজও খুব ক্লান্ত লাগছে। তুমি তো রোজই ক্লান্ত। যা বাবা, কি হলো আবার? কিছু না। কি হয়েছে বলো? আবহাওয়া গরম বলে মনে হচ্ছে। কি বউয়ের মান ভাঙাতে হবে? আর মন ভাঙাতে হবে না। কোনোদিন তো একটু কোথাও বেড়াতে নিয়ে গেলে না, শুধু বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি ব্যাস। কি মুশকিল। আচ্ছা, আমি কি তোমায় কখনো বারণ করেছি নাকি? কোথায় যাবে বলো, নিয়ে যাচ্ছি। থাক থাক, আর কোথাও নিয়ে যেতে হবে না। আরে বাবা, কি মহা বিপদ। আমি খালি সারাদিন বাড়ির কাজই করে যাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু কোথায় যাবে বলো তো? যেখানে ইচ্ছা, একটু গঙ্গার পাড়েও তো নিয়ে যেতে পারো। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা, যাচ্ছি। গাড়ি নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতে পাড়ার মোড়ে একটা ফুচকাওয়ালাকে দেখতে পেলাম। শিউলি অমনি বলে উঠল, কি গো, ফুচকা খাবো? আচ্ছা চলো। দুজনে গাড়ি থেকে ফুচকা খেতে গেলাম। ভাই, ফুচকা কত করে? এই তো দাদা ভাই, 10 টাকায় 5টা করে দেবো, আসুন আসুন। ছেলেটার চোখ দুটো বড্ড মায়া জড়ানো। ছেলেটার মুখটা দেখে খুব মায়া লাগলো। ফুচকা দিতে আরম্ভ করলো। ফুচকা খাবার পর আমি শিউলিকে নিয়ে গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম। কি হে দেবাংশু, কাজকর্ম কেমন চলছে? এই তো স্যার, ভালো। সামনের মাসের 1 তারিখে আমার মেয়ের বিয়ে। তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকেই নেমন্তন্ন রইল, অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব। বলছি দেবাংশু, শুরুতে বিয়েতে তো স্টার্টার থাকবে। স্টার্টারে পকোড়া, কাবাব, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফিশবল, আরো অনেক কিছু তো থাকবে। আর তার সাথে কি করা যায় বলো তো? আর কি করা যায়? স্যার, ফুচকা স্টল দিলে কেমন হয়? ফুচকা? সেটা ভালো হবে তো। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে ভালো হবে। আর তাছাড়া ফুচকাতে সকল মানুষের প্রিয় খাবার। আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই ভালো হবে। তা তোমার কেউ কি জানাশোনা আছে যে ফুচকা স্টল দেবে? জানাশোনা আছে স্যার, একজন আছে। ঠিক আছে, তুমি তাহলে তার সাথে কথা বলো, কত টাকা কি নেবে, আমি পয়সা দিয়ে দেবো। আচ্ছা স্যার, সে নিয়ে ভাবতে হবে না। অফিস থেকে ফেরার পথে ফুচকার দোকানের কাছে গেলাম, কিন্তু সমীর যেখানে ফুচকা নিয়ে গেছে সেখানে ফাঁকা। তাহলে ও আজকে বসেনি? একটা লোককে দেখে তাকে জিজ্ঞাসা করলাম, বলছি দাদা, সমীর বলে যে ছেলেটা এখানে থাকতো, আরে যে ফুচকা নিয়ে বসতো, ওর বাড়ি কোনটা বলতে পারবেন? সমীর? সমীর তো আগের বাড়িতে ভাড়া থাকতো, কিন্তু এখন তো সে দেশে চলে গিয়েছে। কি ঝামেলা ঠামেলা হয়েছে বলছিল। আচ্ছা, সমীরের কোনো ফোন নাম্বার পাওয়া যাবে? আগে না, কিন্তু ওর বাড়ির ঠিকানাটা দিতে পারি। আচ্ছা তাই দিন। তাই 2-3 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিপুরের উদ্দেশ্যে। শান্তিপুর স্টেশনে যখন নামলাম তখন প্রায় বিকেল 4টে বাজে। একজন লোককে সমীরের কথা জিজ্ঞাসা করতে সমীরের বাড়ি অবধি পৌঁছে দিল। সমীরের বাড়ির সামনে আসতেই একজন মহিলা আমাদেরকে জিজ্ঞাসা করলো, কে আপনারা? সমীর আমাদের পরিচিত, ও কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, ও তো ঘরেই আছি। আপনারা ঘরের ভিতর চান না? ঘরে ঢুকে দেখলাম সমীর একটা চৌকিতে শুয়ে আছে। আমি ওকে ডাকলাম, এই সমীর। আরে দাদা ভাই, আপনি এখানে কি ব্যাপার? আগে বলে তোমার কি ব্যাপার? তুমি ওখানের পাট একেবারে চুকিয়ে দিয়ে চলে এলে কেন? আর দাদা ভাই কি বলবো, ওখানে যে বাড়ির সামনে আমি বসতাম, ওনারা আমাকে বসতে বারণ করেছে।
আর আমার সাথে একটু ঝামেলাও হয়ে গেছে, তাই আমি দেশের বাড়ি চলে আসি, আর আমি ওখানে যাব না। তা বললে তো হবে না ভায়া, ফিরতে তোমাকে হবেই। তোমার ব্যবসার সমস্ত কিছু দায়িত্ব আমার। যা জিনিসপত্র এখানে গুছিয়ে নাও, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো। এ আপনি কি বলছেন দাদা? দেখো, আমি তোমার বড় দাদার মতো, আর আমার আদেশ তুমি অমান্য করতে পারো না কিন্তু। ঠিক আছে, আমি যাব। আপনি এত দূর থেকে আমার জন্য এসেছেন, আর আমি আপনার মান রাখবো না, তা কি হয়? আমি এক্ষুনি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন,